আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় কামনা করি। এটা ছিল শুক্রবার, জুম্মার নামাজ শেষে হামজার বাবা কিছু শপিং নিয়ে এসেছেন লিডল থেকে। দুধ, ব্রেড, এসব টুকিটাকি কিছু জিনিস দরকার ছিল, সেগুলোই লিখে দিয়েছিলাম, নিয়ে এসেছেন। আর আমার মেয়ে দুজন এসব পট নুডলস খেতে ভীষণ ভালো পায়, তাই মাঝে মধ্যে এদের জন্য এসবও আমরা নিয়ে আসি। হামজা যদিও এই পট নুডলসগুলো খুব একটা ভালো পায় না, কিন্তু বড় দুজন এগুলো খুবই ভালো পায়। আর এই পট নুডলসগুলো ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, তাই ওরাও তেমন ভালো পায়নি। আর এই তো এই ফ্রুটসগুলোও নিয়ে এসেছেন। এই অরেঞ্জগুলো খুবই মিষ্টি ছিল, যদিও হামজা কোনো ফ্রুটই তেমন একটা খায় না, মাঝে মধ্যে হয়তো দুই একটা আঙ্গুর মুখে দেয়। এখানে কিছু আপেল, আঙ্গুর, কিকুম্বার, টমেটো আর বানানা, অরেঞ্জ দেখতে পাচ্ছেন। আর একটা চিজের প্যাকেটও দেখতে পাচ্ছেন। চিজ খেতে হামজা খুব ভালো পায়, সব রকমের চিজ খেতে সে ভালো পায়। হামজার বাবা শপিংয়ে গেলে আমি লিস্ট লিখে দিয়ে দেই, নতুবা মোবাইলে মেসেজ দিয়ে দেই কী কী লাগবে নিয়ে আসার জন্য। কিন্তু একবার লিখে দেওয়ার পরও কিন্তু আমার আরও কিছুক্ষণ পর মনে হয় এটা নাই সেটা নাই। তারপর হয়তো দেখা যায় আরও 2-3 বার আবারও মেসেজ দিই বা ফোন করে বলে দিই এটা সেটা আনার জন্য। প্রায়ই এরকম হয়। আর আমি শপিংয়ে গেলে তো আমার যা যা দরকার তাও লিখে নিয়ে যাই, আবার চোখের সামনে যখন যেটা মনে হয় যে আমার দরকার সেগুলোও নিয়ে আসি। আবার মাঝে মধ্যে দরকারি কিছু জিনিসও ভুলে যাই। আর বাচ্চাদের জন্য এই চকলেট কয়েনগুলোও নিয়ে এসেছেন। এখানে কয়েক প্যাকেট বিস্কিট দেখতে পাচ্ছেন। আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেনই আমার ঘরে অনেক বেশি বিস্কিট খাওয়া হয়, ওরা 4 জনেই অনেক বিস্কিট খায়। একটা ক্রসনের প্যাকেট দেখতে পাচ্ছেন, আর কিছু ডিমও এনেছেন, আর কিছু পিৎজা নিয়ে এসেছেন। পিৎজা আমাদের সবারই অনেক ভালো লাগে। আর একটা চিজ কেক দেখতে পাচ্ছেন। 3 রকমের পিৎজা দেখতে পাচ্ছেন, কেননা বাচ্চারা খুবই ভালো পায় পিৎজা। আর মাঝে মধ্যে ফ্রিজে থাকলে যে কোনো সময় কিন্তু ওদেরকে রেডি করে দেওয়া যায়, ওরা খেতে পারে। দুধ, ব্রেড, ক্রিপস আর হামজার লাঞ্চ বক্সে দেওয়ার জন্য ছোটো ছোটো জুসের প্যাকেটও দেখতে পাচ্ছেন। সবগুলো খাবারই এখন আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিব। প্রতিদিনের মতো ফ্রোজেন খাবারগুলোই আমি আগে ফ্রিজে রেখে দিব, তারপর বাকি খাবারগুলো টাইডি করে জায়গা মতো রেখে দিব। বক্স ফেলে দিয়ে সবগুলো পিৎজাও এখন আমি বের করে নিব, তারপর এগুলো ফ্রিজের ভিতরে রেখে দিব। এখানে 3টা চিজ টমেটো পিৎজা আর একটা গার্লিক পিৎজাও আছে। বিকেলবেলা ফ্রিজ থেকে পিৎজা বের করে নিয়েছি, বাচ্চাদেরকে পিৎজা রেডি করে দিব। ছোটোগুলো আগে বের করে নিয়েছি, আর এগুলো খুবই ছোটো, এয়ার ফ্রায়ারের ভিতরেই হয়ে যাবে। আজ তো এগুলো আমি এয়ার ফ্রায়ারের ভিতরে দিয়ে দিয়েছি, আর বড় হলে কেটে দিয়ে দিই, তাহলে খুব সহজেই কিন্তু হয়ে যায়। বড় মেয়েটা পট নুডলস খেতে চাচ্ছে, তাই ওকে আমি একটু গরম পানি করে এই পটের মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দিয়ে এভাবে 2 মিনিট রেখে দিলেই ঝটপট পট নুডলস তৈরি হয়ে যায়। আমি আজ ডিমের কুরমা রান্না করব, এজন্য 8টা ডিম আমি সিদ্ধ করে রেখেছি। অনেকভাবে ডিমের কুরমা রান্না করা যায়, আমি আজ যেভাবে রান্না করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। ডিমের গায়ে এভাবে আমি ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি, এতে করে কিছুটা মশলাও ডিমের ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো ডিমই এভাবে আমি একটু কেটে কেটে দিচ্ছি। তেল গরম করে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার পর তেল ছিটকে চারিদিকে পড়ে যাচ্ছে, এজন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, এতে করে আর তেল ছিটকাবে না। ডিমগুলোকে নেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব, তারপর তুলে রেখে দিব। কেউ চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, আবার তেল ঘি দুটোই মিক্স করে করতে পারেন। আমি তেল দিয়েছি, আর পরবর্তীতে একটু বাটারও দিয়েছি। এই রান্নায় ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে।
এই গরম তেলের মধ্যে আমি এখন দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে 20 থেকে 25 সেকেন্ডের মতো একটু নেড়ে নিব। তারপর আমি গ্রেট করে রাখা পেঁয়াজও দিয়ে দিব। কেউ চাইলে ব্লেন্ড করে বা কুচি কুচি করেও দিতে পারেন। আমি আগেও একটু লবণ দিয়েছিলাম, এখন আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কষিয়ে নিব। এর মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তারপর সব কিছু একসাথে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে আর কোনো কাঁচা গন্ধ থাকবে না। এই বাটির মধ্যে আমি 1.5 কাপ টক দই নিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো চিনি, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম ময়দা। তারপর সব কিছু ভালো করে একসাথে কিছুক্ষণ মিশিয়ে নিব। টক দইয়ের সাথে এভাবে সামান্য পরিমাণে ময়দা মিশিয়ে ভালো করে মিক্স করে নিলে সেই দই আর তরকারিতে দিলে এটা ফেটে যাবে না। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নিতে হবে, এতে এগুলোর কাঁচা গন্ধ আর থাকবে না। ডিমের কুরমা ভাত থেকে পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে, তাই আমি পোলাও রান্না করে রেখেছি। কুরমা ডিমের হোক, চিকেনের হোক, ছোটো বড় সকলের কাছেই কিন্তু অনেক প্রিয়, সবাই খেতে ভালো পায়। আর এমনিতে মাঝে মধ্যে ডিফারেন্ট কোনো কিছু রান্না করলে খেতেও ভালো লাগে। পেঁয়াজ, আদা, রসুন আমি কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দই দিয়ে দিব। যার যার পছন্দ মতো চিনি বেশি বা কম করে দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে দই, পেঁয়াজ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি দই ফেটিয়েছিলাম সেই বাটিতেই একটু পানি নিয়ে একটু নেড়ে চেড়ে সেই পানি দিয়ে দিলাম। একটু নেড়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দেখতে পাচ্ছেন গ্রেভি অনেক ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিব আর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট নেড়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এর সাথে 1 কাপ গরম দুধও দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে রেখে আরও কিছুক্ষণ জাল দিব। কেউ চাইলে আরও বেশি সময় জাল দিয়ে গ্রেভি বেশি করে ঘন করে নিতে পারেন, কিন্তু আমি খুব বেশি ঘন করিনি। খুব বেশি টানিয়ে একেবারে গায়ে গায়ে লেগে থাকে সেরকম ঘন আমি করিনি, বা একেবারে পাতলাও করিনি, কিন্তু যেভাবে করেছি সেভাবে কিন্তু বেশ ঘন হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছে। এরকম ঘন আর একটু বেশি গ্রেভি তৈরি করে নিলে ভালোই হয় যে কোনো কুরমা তরকারির সাথে, কেননা খেতে বসে সবাই একটু বেশি ঝোল খেতে চায়, আর যদি একটু এক্সট্রা থাকে তাহলে সেগুলো পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। ডিমের এই কুরমা রান্না কিন্তু ভীষণ মজার হয়েছে। যারা এভাবে খাননি তারা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আপনারা দেখেছেন ফার্ম থেকে যে পামকিন বা মিষ্টি কুমড়া এনেছিলাম, সে দুটো কেটে আমি কয়েকজনকে দিয়েছি। আমার জন্য 2টা থেকে 2 পিস রেখেছিলাম, আর সেখান থেকে একটা পিস এখন আমি ছোটো ছোটো টুকরাও করে রান্নার জন্য কেটে নিব। দেশের মিষ্টি কুমড়ার মতো এগুলো এত বেশি মজার না বা মিষ্টি হয় না, তাই এগুলো কয়েকদিন থেকেই ফ্রিজে ছিল আর ভাবছিলাম কী দিয়ে রান্না করব বা কীভাবে রান্না করব। আমার যা শুটকি দিয়ে রান্না করেছিলেন আর সেভাবেই আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম আমিও শুটকি দিয়ে রান্না করি, কিন্তু চিংড়ি শুটকি করেছিল না, তাই ভাবলাম গজারের শুটকি করে আছে, সেই গজারের শুটকি দিয়েই রান্না করি। কুমড়া আমি কেটে নিয়েছি, এখন পেঁয়াজও কেটে নিচ্ছি রান্না করার জন্য। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। কেউ চাইলে রসুন কুচি করেও দিতে পারেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কষিয়ে নিব। পেঁয়াজ যখন কিছুটা গলে যাবে আর ব্রাউনও হয়ে যাবে
তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তাতে গুঁড়ো মশলা দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিব। যে কোনো তরকারিরই মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে আর কোনো কাঁচা গন্ধও থাকে না। একটু সাবধানে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিব। তারপর মশলা পানি সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব আর হাই হিটে 5-6 মিনিট জাল দিব। ছোটো ছোটো টুকরো করে কাটা গজারের শুটকি আমি 20 থেকে 30 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখে বেশ কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যখন ভালো করে মশলা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এখানে কিছু সময় রেকর্ড হয়তো বন্ধ করে দিয়েছিলাম, তাই আর সেটা রেকর্ড হয়নি। শুটকি দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দিয়েছি আর কয়েক মিনিট জাল দিয়েছি। দেখতে পাচ্ছেন শুটকির মধ্যে আর বেশি পানি নেই। আর এখন আমি কেটে রাখা কুমড়ার টুকরোগুলো দিয়ে দিব। তারপর নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আমি এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি দিব না, কুমড়া থেকে যে পানি বের হবে সেই পানিতেই রান্না হয়ে যাবে। কুমড়ার সাথে শুটকি মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢেকে রেখে দিব। আর মাঝে মাঝে 2-3 বার নেড়ে দিব যাতে নিচের দিকেটা উপরের দিকে আর উপরের দিকের কুমড়াগুলো নিচে আসে। কাঁচামরিচ কেটেও দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢেকে রেখে দিব। এই রান্না যেহেতু বেশি পানি দেইনি, তাই একটু খেয়াল করে রান্না করতে হবে যাতে পুড়ে না যায়। কুমড়ার টুকরাগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে ঢেকে রেখে দিব আর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। মিট, চিকেন, মাছ, চিংড়ি যে কোনো কিছুর সাথেই কুমড়া রান্না করলে খেতে ভালো লাগে। আবার এভাবে শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। শুটকির সাথে এই কুমড়া ভাজি বা কুমড়া বোনা খেতে ভীষণ মজার হয়েছে, খুব ভালো লেগেছে গরম ভাতের সাথে খেতে। যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন স্বাদ, আর যারা খাননি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর মাঝে মধ্যে এরকম একটু শুটকি সবজি একটু ডিফারেন্ট কোনো কিছু রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। শনিবার সন্ধ্যের পর আমরা সবাই এখানে বসে আছি। হামজাও খেলা করছিল, হঠাৎ ওর খুবই ছোটো একটা বল হারিয়ে ফেলেছে, তাই সে মোবাইল দিয়ে টর্চ লাইট অন করে সেটা খুঁজছে। আর এই ছোট বলটা সোফার নিচে বা শোকেসের নিচে কোথায় যেন হারিয়ে গেছে, সে আর খুঁজে পায়নি, তাই তার মনটা বেশ খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ সে তার টয়েস দিয়ে খেলা করেছে। তারপর একদিকের সোফা থেকে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে অন্যদিকের একটা সোফায় গিয়ে বসেছে। আর দেখতে পাচ্ছেন এভাবে বসেই সে টিভি দেখছে। এভাবে কিছুক্ষণ টিভি দেখার পর সে দৌড়ে কিচেনে চলে গেছে। তারপর ফ্রিজ খুলে ফ্রিজ থেকে একটা আইসক্রিম নিয়ে আবার এসে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসেছে। আইসক্রিম সবসময়ই ওর পছন্দের একটা খাবার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর আপনারা সবাইও আমাদের জন্য দোয়া করবেন। কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।